হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, যারা থার্ড সেমিস্টার উচ্চ মাধ্যমিক নিয়ে ব্যস্ত আছো তাদের ক্ষেত্রে কতগুলো কমন কোয়েশ্চেন বলি। আমি প্রতিটা অধ্যায় থেকে বেছে বেছে কতগুলো কমন কোয়েশ্চেন দেবো, এগুলো প্র্যাকটিস করো। এগুলোর মধ্যে থেকে গ্যারান্টি পরীক্ষা কোয়েশ্চেন কমন তুমি পাবে। এই প্রশ্ন হলো এইগুলো তুমি কীভাবে করবে না, গ্রামার শুরু করে পরপর আমি তোমাদের কী করবো, ক্লাসগুলো আমি তোমাকে দিয়ে যাবো। এগুলো প্র্যাকটিস করো, খাতায় ঢুকে নাও, আর এগুলো তুমি পরীক্ষার আগে দেখে নেবে। এখান থেকে তোমার কোয়েশ্চেনগুলো তুমি পেয়ে যাবে। ওকে, চলো শুরু করি। কোয়েশ্চেন বলেছে 1 নম্বর, হাউ ফার ওয়াজ দেওলি ফ্রম দেহারা অ্যাজ মেনশন ইন দ্য বন্ডস দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি। হাউ ফার ওয়াজ ফ্রম দেহারা অ্যাজ মেনশন ইন বন্ডস নাইট ট্রেন অ্যাট দেওলি। কত কিলোমিটার দূরে ছিল এটা? কত কিলোমিটার দূরে ছিল এটা বলো? 20 কিলোমিটার, 25 কিলোমিটার, 30 কিলোমিটার, 40 কিলোমিটার। কত কিলোমিটার দূরে ছিল? 30 কিলোমিটার দূরে ছিল। অর্থাৎ দেওয়া থেকে দেওলি ছিল কত কিলোমিটার? 30 কিলোমিটার দূরে ছিল। দেখো, the lone platform at Deoli boosted. lone platform Deoli boosted কোনটাকে বুস্ট করেছিল? দেখো এখানে বলেছে এ টি স্টল, একটা চায়ের দোকানকে ফিউ স্টে ডগ, কিছু ওই রাস্তায় কিছু ওই স্টেশনে ঘুরে বেড়ানো কিছু করবে, অথবা বলেছে এ ফুড ভেন্ডার, একটা ফুড ভেন্ডারকে অল অফ দিস, সবকটা ছিল এর মধ্যে। তাহলে অল অফ দিস এটা তুমি অ্যান্সার নেবে, কিন্তু অল অফ দিস। তাহলে এইগুলো অপশন দেওয়া নেই, এগুলোর মধ্যে যেকোনো একটা দেওয়া আছে, সেটা অপশন তুমি চুজ করে নেবে কিন্তু। ওকে, মাথা রাখবে। 3 নম্বর কোশ্চেন দেখো, হোয়াট ওয়াজ দ্য ভিজিবল অ্যাক্রস দ্য রেলওয়ে ট্র্যাক ইন দ্য ফেন্ট লাইট অফ ডাউন অ্যাট দেহলি। হোয়াট ওয়াজ ভিজিবল অ্যাক্রস দ্য রেলওয়ে ট্র্যাক, মানে রেলের যে ট্র্যাক বা ওয়ে বা রাস্তা, সেখান থেকে কোনটা দেখা যাচ্ছিল আর কি, সেটা কোন দেখা যাচ্ছিল বলছে। এখানে দেখো যে মাউন্টেন দেখা যাচ্ছিল, রিভার দেখা যাচ্ছিল, জঙ্গল দেখা যাচ্ছিল, ডিসার্ট দেখা যাচ্ছিল। অবশ্যই জঙ্গল দেখা যাচ্ছিল, অবশ্যই কি জঙ্গল দেখা যাচ্ছিল, এটা আমরা পেয়েছি। হাউ লং বলছে উড দ্য নাইট ট্রেন স্টপ অ্যাট দ্য রেলওয়ে, বলছে অ্যাট দ্য স্টেশন অফ দেহলি। দেহলিতে রাতের ট্রেনটা কত সময় ধরে থাকতো, দাঁড়াতো। এখানে তুমি দেখো কি আছে, এখানে বলেছে যে 5 মিনিটের জন্য, লেস দেন 10 মিনিট, অর্থাৎ 10 মিনিটের কম, 15 মিনিট, 15 মিনিট ধরে, এক্স্যাক্টলি 10 মিনিট, অর্থাৎ বাস্তবিক পক্ষে 10 মিনিটই দাঁড়াতো, বেশি নয়, 10 মিনিট দাঁড়াতো। তাহলে এক্স্যাক্টলি 10 মিনিট এটার সঙ্গে লিখতে হবে কনসেপ্টটা। আফটার বলছে আফটার দ্য, আচ্ছা, আফটার 10 মিনিট অফ স্টপেজ অ্যাট দেহলি স্টেশন দ্য ট্রেন রাশ ইনটু। দেহলির যে স্টেশনে, সেখানে ট্রেনটা থামার পরে ট্রেনটা একবারে চলতে শুরু করতো। কোন দিকে চলতে শুরু করতো সেটা তুমি পাবে এখানে। বলেছে এখানে দেখো কোন দিকে চলতে শুরু করতো, বলেছে এখানে দেখো যে দ্য হিলি টেরিয়ান, বলছে হিলি টেরিয়ান মানে সেই পাহাড়ি অঞ্চল, পাহাড়ের দিকে, বা ফরেস্ট অফ ইন্ডিয়ান তরাই, কোন দিকে? ফরেস্ট অফ ইন্ডিয়ান তরাই। আর ভ্যালি অফ পাইন ট্রিজ, ভ্যালি অফ পাইন ট্রিজ মানে পাইন গাছের যে উপত্যকা অঞ্চল সেটা। এ ডিপ গডস অফ হিমালয়, বা হিমালয় বলছে গভীর, হিমালয়ের গভীরে আর কি, বা হিমালয়ের কি বলবো, গভীর হিমালয়ের যে পাদদেশ অঞ্চল সেখানে যুক্ত। কোথায় আমরা বোঝা পেয়েছিলাম? দ্য ফরেস্ট অফ ইন্ডিয়ান তরাই, এটা আমরা পেয়েছিলাম, বি নাম্বারটা পেয়েছিলাম কিন্তু এখানে। তারপরে কোশ্চেন দেখো, 6 নম্বর কোশ্চেন কি বলে দেখো, দ্য ন্যারেটর ইন দ্য স্টোরি দ্য নাইট ট্রেন এয়ার দেহলি নেভার ফাউন্ড অন দ্য প্ল্যাটফর্ম। কি খুঁজে পেত না? কি খুঁজে পেত না? দেখো বলছি নাইট ট্রেনে দেহলিতে যে প্যাসেঞ্জাররা প্ল্যাটফর্মে খুঁজে পেত না। কাকে খুঁজে পেত না বলছে এখানে? যে এনি কুলি, আচ্ছা, স্ট্রে ডগ, ফুড ভেন্ডার, টিস্টল ছিল, ফুড ভেন্ডারও ছিল, স্ট্রে ডগ ছিল, কিন্তু কোনো কুলি ছিল না। এক একটা কিন্তু অ্যান্সার হবে। 7 নম্বর দেখো বলেছে, হোয়াই ডিড দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি নাইট
staying at Dehli want to spend a day in the town? কেন বলছে শহরে তিনি থাকতে চাইছেন? কেন থাকতে বলে টু মিট দ্য পিপল দেয়ার, সেখানে লোকজনের সঙ্গে দেখা করতে, টু আচ্ছা লার্ন মোর অ্যাবাউট দ্য প্লেস, ওই লোক জায়গা সম্বন্ধে জানতে, টু প্লেস দ্য টাউন, ওই শহরটাকে খুশি করার জন্য, টু ট্রাভেল ফর আচ্ছা অ্যাডভেঞ্চার, অর্থাৎ কোনো দুঃসাহসিক অভিযান করার জন্য। কোনটা? না না, ওই যেহেতু ওইখানে কেউ নামতো না উঠতো না, তাই সেখানে শহরটাকে খুশি করার জন্য। প্লিজ এই সি নাম্বারটা উত্তর কিন্তু আমার করতে হবে। আর না দেখো অল বলেছে এখানে, দেখো অল দ্যাট বলছে অল হোয়াট টাইম, সরি আচ্ছা সরি অ্যাট হোয়াট টাইম, বলছে অ্যাট হোয়াট টাইম অফ দ্য ডে, দিনের কোন সময়, ডিড দ্য নাইটার মেড দ্য বাস্কেট সেলার গার্ল বা বাস্কেট সেলিং গার্ল, কি লিখেছি, মেড দ্য বাস্কেট সেলার গার্ল, একই বিষয়, সেলিং গার্ল বা সেলার গার্ল, সে ঝুড়ি বিক্রেতা মেয়ের সঙ্গে দেখা করেছিল কখন, দিনের কোন সময়ে, অ্যাট দেহলি স্টেশন, সে দেহলি স্টেশনে কোন সময় দেখা করেছিল। তোমাকে অপশনগুলো কি করে দেখো, এখানে এক নম্বর বলেছে যে এ কোল্ড মর্নিং সকালবেলা, এ কোল্ড ইভিনিং সন্ধ্যাবেলায়, আর ইন দ্য হট সামার আফটারনুন কোনো গরমের বিকেলবেলা, আবার বলেছে ইন দ্য অটম মর্নিং অটমকালের সকালবেলা। বলেছে খুব ভোরে যেত, তাই না, খুব ভোরবেলা, তাহলে কি হবে কোল্ড মর্নিং, এটা ভোর মানে কোল্ড মর্নিং, পাহাড়ি এলাকায় ঠান্ডায় থাকে, তাহলে কি হবে কোল্ড মর্নিং, এটা তোমার উত্তর করতে হবে। ঠিক আছে, চলো আমার প্রশ্নটা করি, এই কতগুলো প্রশ্ন আমি দিয়ে যাবো, যেগুলো তোমার পরীক্ষাগুলো এই কমন কমন কোশ্চেন আমি তোমাকে দিয়ে যাচ্ছি, এখান থেকে কোশ্চেনগুলো করলে তুমি অবশ্যই সেখান থেকে কমন পাবে। পরিবেশন দেখো, when the narrator went to the tea stall, যখন বক্তা গেলেন সেই চার দোকানের কাছাকাছি বা চার দোকানে, দ্য ওনার অফ দ্য টি স্টল ওয়াজ, তখন ওই চার দোকানের মালিক কি করছিল, আচ্ছা কাউন্টিং কয়েন, সে করছিল কয়েন গুনছিল, প্রিপেয়ারিং টি, চা তৈরি করছিল, টকিং উইথ হিজ হেল্পার, তার হেল্পারদের সঙ্গে কথা বলছিল, বিজি ইন সার্ভিং টি সামওয়্যার ইন দ্য ট্রেনের কোনো জায়গায় সে চা সার্ভ করতে ব্যস্ত ছিল। এই ডিএডটা হবে অ্যান্সার, হ্যাঁ সে ট্রেনের কোনো জায়গায় চা সার্ভ করতে ব্যস্ত ছিল। হোয়াট ডিড দ্য বাস্কেট সেলিং গার্ল, সেই ঝুড়ি বিক্রেতা সেই মেয়েটি, ডু আফটার দ্য নাইটার ওয়াক অ্যাক্রস দ্য টি স্টল, যখন লেখক ওই চার দোকানের সোজা হয়ে যখন চলে গেল, তখন মেয়েটা কি, সেই ঝুড়ি বিক্রেতা মেয়েটা কি করেছিল, she went back to her seat, সে তার সিটে গিয়ে বসেছিল, she followed the narrator behind the stall, লেখকের পিছন পিছনে স্টল পর্যন্ত চলে গেছিল, she started laughing, সে হাসতে শুরু করেছিল, she went to the carriage door, সেই কামরার দরজার কাছে চলে গেছিল। কোনটা? না না, লেখকের পেছনে পেছনে চলে গেছিল, তার মানে বিএডটা হবে আনসার, বিএডটা। তারপর দেখো যে ইয়ং গার্ল ইন দ্য স্টোরি, এই গল্পে যে মেয়েটির কথা বলা হচ্ছে, আজ দ্য ন্যারেটর, মেয়েকে লেখককে বলেছিল টু বাই এ বাস্কেট, বলেছিল একটা বাস্কেট কেন, ঝুড়ি কেন, অ্যাবাউট হিজ আইডেন্টিটি, তার লেখকের পরিচয় জানতে চেয়েছিল, আবার বলেছিল টু হল্ট দেয়ার, বলে সেখানে থাকতে বলেছিল, টু হেল্পার, তাকে সাহায্য করতে হবে, কি না বলছে ঝুড়ি কেন আমার কাছ থেকে একটা, এই এরটা হবে উত্তর। হোয়াট হ্যাপেন্ড হোয়েন দ্য ন্যারেটর রিফিউজ, কি ঘটেছিল যখন বক্তা রিফিউজ করলো, মানে অস্বীকার করলো, টু বাই বাস্কেট ফ্রম দ্য গার্ল, বলে তোমার কাছ থেকে মেয়েটার কাছে ঝুড়ি কিনবো না, এটা যখন লেখক বললো তখন কি করলো, দ্য গার্ল টার্ন পেল, মেয়েটা দুঃখ মানে মুখটা দুঃখ দুঃখ হয়ে গেল, বিবর্ণ হয়ে গেল, হি ফেল গ্রেট স্যাডনেস, তার ভীষণ দুঃখ ভেঙে পড়লো, দে স্টুড লুকিং ইচ আদার, একে অপরের দিকে তাকিয়ে থাকলো, হ্যাঁ এটা পেয়েছিলাম না, একে অপরের দিকে তাকিয়েছিল, এইটা কিন্তু সি একটা হবে আনসার। আচ্ছা, হোয়েন ডিড দ্য ন্যারেটর ফার্স্ট টক উইথ দ্য গার্ল অ্যাট দেহলি, দেহলিতে কখন মেয়েটার সঙ্গে কথা বলেছিল, বলছে অ্যাট দ্য টাইম অফ রিটার্ন জার্নি টু দেহরা, দেহরা থেকে ফেরার পথে সেই সময়টায়, অথবা অ্যাট দ্য টাইম অফ জার্নি টু দেহরা, দেহরাতে যাওয়ার পথে সেই সময়,
both during his journey to Dehra and to his house in plane. অর্থাৎ সব মানে তার যাওয়ার সময় এবং তার ফেরার সময় দুটো সময় কথা বলছে আর কি, মানে সমতলে ফেরার সময় সেটা না এই কথা বলছে। আবার ডি বলছে when he took a break, যখন সে একটা বিরতি নিয়েছিল in his journey to inquire about the girl, মেয়েটার সময় জানার জন্য যখন সে থেমেছিল ওই জায়গাটায়, সেই সময় কখন না তার সঙ্গে একবার দেখা হয়েছিল, সেটা কোথাও হবে দেখো এখানে, এই যে না দুবার দেখা হয়েছিল, সেটা হলো যখন সে জার্নি করছিল কোথায়, দেয়ারাতে, তাহলে বিয়ের টান্স হবে, বিয়েরটা। তারপর দেখো আই টুক ওয়ান অন দ্য টপ, উপর থেকে একটা আমি নিলাম, গিভ হার এ রুপি, তাকে 1 টাকা দিলাম। হোয়াট ডিড দ্য নারেটর টেক মি, বক্তা কি নিয়েছিল? এ ফুড আইটেম, খাবারের একটা আইটেম নিয়েছিল, বাস্কেট একটা ঝুড়ি নিয়েছিল, নিউজ পেপার খাবারের কাগজ নিয়েছিল, ফ্রুট ফল নিয়েছিল, কি নিয়েছিল? অবশ্যই নিয়েছিল বাস্কেট, তাই না? তাহলে হবে বিয়েরটা বাস্কেট। তাহলে আমরা এইভাবে প্রশ্নগুলো যদি আমরা রেডি করি, এইভাবে প্রশ্ন যদি আমরা পড়ি জানি, তাহলে কিন্তু আমাদের একদম থার্ড সেমিস্টার একদম ফাটাফাটি হয়ে যাবে বস, ঠিক কিনা বলো? আমি এই প্রশ্নগুলো আবার কি করছি, আমি হাতে কলমে বইয়ে দেখানোর চেষ্টা করছি, সেগুলো তোমার দেখো, ভিডিওগুলোর মধ্যে দেখো, ঠিক আছে? তাহলে কি হবে, প্রচুর প্রশ্নগুলো করবো, মানে কি প্রায় কিছু যে কমন প্রশ্নগুলো করবো, ফলে কি হবে বোর্ডে টুকতে আমার সময় লেগে যাচ্ছে আর কি, বইয়ে থাকলে আমি টিক মেরে দিলেই হয়ে যাচ্ছে আর কি, সেই কাজটা হচ্ছে, ফলে বইয়ে করবো আমরা। ওকে বাই, ভালো থাকবে।